মসজিদটা খেয়াল করেছি, এই গরিব মসজিদে আমাদের মনে হচ্ছে যে তাদের প্রতি ইন্টারেস্ট নাই অপরাধীদের প্রতি। তো পুলিশের তো অপরাধীর প্রতি ইন্টারেস্ট থাকতে হবে। আমাদের সহযোদ্ধাকে এভাবে মারলো, তার এক চোখ হারাইছে, আরেক চোখ অন্ধ করার চেষ্টা করলো। তো আমরা তাদের বলছি যে আমরা শেখ হাসিনার সামনে দাঁড়াতে ভয় পাই নাই। আজকে আপনারা যে আচরণ করলেন কিছুটা হাস্যকর, কিছুটা কষ্টকর, কিন্তু আজকে হাসি মুখে বলছি, নরম সুরে বলছি, আমরা কিন্তু সব ধরনের রূপই আছে আমাদের। আমরা কতটা শক্ত হতে পারি, কঠোর হতে পারি, আমাদেরকে সেই কঠোরতার দিকে নিয়ে গেলে আপনারা অস্বস্তিতে পড়বেন। আমরা দেখি কতদিনে গ্রেপ্তার করে, গ্রেপ্তার না করলেও ব্যবস্থা হবে, তাই না? দেখি আমরা। আচ্ছা, সাধারণত আমাদের পুলিশ কিন্তু সরকারের সিদ্ধান্তের বাইরে না, ছাত্র জনতার গঠিত সরকার। তবে এখনো কেন সরকারি জায়গাগুলোতে জুলাই যোদ্ধাদের সাথে এরকম হচ্ছে এবং পুলিশে বিশেষ করে এই মামলা নেওয়াতে কেন গড়িমসি করলো? ভাই বলুন। আপনি বলেন। আচ্ছা, আমরা খেয়াল করেছি যে তারা কোনো একটা সিগন্যালের অপেক্ষা করছিল। এই যে সিগন্যালের অপেক্ষা করা, এটা শেখ হাসিনার আমলে এই সিগন্যালের অপেক্ষা আমরা হরহামেশা দেখেছি। এখন এসে জুলাই আহত যোদ্ধার উপর হামলা করছে, তাদের বিরুদ্ধে মামলা করব আমরা, এখানেও সিগন্যালের দরকার হবে। এই যে সিগন্যাল, আমরা কিন্তু এই সিগন্যালের বিরুদ্ধেই লড়াই করছি। আবার আসে এই সিগন্যাল খেলবে, উপর থেকে গোয়েন্দা সংস্থা ফোন দেবে, উপর থেকে ডিসি সাহেব ডিআইজি রন দেবে, আইজি রন দেবে, ডিএমপি কমিশনার, মানে এগুলো উপর থেকে সিগন্যাল দেবে। এই সিগন্যাল না হলে থানা ওসি কাজ করতে পারবে না। আমরা এই সিগন্যালিং ব্যবস্থা আগে সংস্কার করতে চাই। ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি সব সংস্কার করার আগে এই যে মামলা, নাগরিকদের হয়রানি, আইন, ন্যায় বিচার, এই সিগন্যাল দেওয়া বন্ধ করেন। আপনার সরকারও এই সিগন্যাল খেলতেছে, এটা আমরা খেয়াল করছি।